নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে বর্ষার দাপট চলছে। বৃষ্টি বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ভারী বৃষ্টিতে পাট ও ধান চাষের সমস্যা না হলেও চাষের জমি জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে সবজি চাষিরা। বহু রাস্তাঘাট জলে ডুবে নিচু এলাকার বাড়িতে জল দাঁড়িয়ে গেছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। গোটা সপ্তাহ রাজ্য জুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি নিম্নচাপ রয়েছে। আরেকটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার ওপরে রয়েছে। একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকায় জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বুধবার সকাল 8:30 থেকে 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে 120 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু নিচু জায়গা জলে ডুবে গেছে। এর ফলে জেলায় জেলায় সবজি চাষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার 10 জুলাই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আকাশ মেঘলা থাকবে।